ওকে, আজকের শেপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে শেপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হলো পিরামিড। প্রথমে আমার পরিচয়টি দেওয়া যাক। আমি সুষময় বর্মন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা পড়াশোনায় চলে আসি যে আসলে আমরা কেন শেপ শিখব। শেপটা আসলে শেখার আমরা এর আগেও বলেছি, এবারও বলছি যে আমরা আসলে শিখতে চাই। তার কারণ হচ্ছে যে লুপের উপর একটা ভালো কন্ট্রোল আনার জন্যে আমরা শেপটা শিখতে চাই। তাছাড়া আমাদের লজিক্যাল রিজনিং বা আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে চিন্তা ভাবনার যে প্র্যাকটিসটা, এটার জন্য আমরা বিভিন্ন ধরনের শেপ প্র্যাকটিস করে থাকি। আমি আমার মানে একবার আমার এক ফ্রেন্ডরা মিলে হচ্ছে একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমরা হচ্ছে একটা প্রোগ্রামে সেখানে আমরা লিখেছিলাম যে আই লাভ মাই কান্ট্রি, মানে এরকম একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, যেখানে এন এর মান ইনপুট দিলে সেই সাইজ অনুযায়ী আই লাভ মাই কান্ট্রি এই লেখাটা উঠত। তো এটা কিন্তু আসলে কিছুই না, এটা কিন্তু একটা শেপ। হ্যাঁ, যে প্রথমে কিভাবে আই প্রিন্ট করতে হবে, তারপর কিভাবে এল প্রিন্ট করতে হবে, ও প্রিন্ট করতে হবে, ভি প্রিন্ট করতে হবে, ই প্রিন্ট করতে হবে। তো এটা করাতে আমাদের যেটা হয়েছিল যে আমাদের আসলে লুপের উপর কন্ট্রোলটা খুব মজবুত হয়ে গেছিলো। তা আমার সাজেশন থাকবে যে আপনারা যদি বেশি বেশি করে শেপ প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের লুপের উপর একটা ভালো কন্ট্রোল আসবে। এটা আমাদের শেপের উপর 4 নম্বর ভিডিও। এর আগে আমরা কয়েক ধরনের শেপ আলোচনা করেছি, তার মধ্যে সেই শেপগুলো এরকম। এই 3টি শেপ আমরা আলোচনা করেছি। তো এই 3টির মধ্যে আমার এইটা আর এইটা, এই দুটা মিলে আসলে এই শেপটা, আর এই শেপটা থেকেই আসলে এই শেপটা আসে। তো আমরা শুরু করি যে এই শেপটা থেকে কিভাবে আসে। দেখেন যে এই শেপের মাঝখানে কিন্তু স্টার ছিল, কিন্তু এই শেপটার মাঝখানে কিন্তু কোনো স্টার নাই। এখানে শুধুমাত্র মানে বাহিরের যে বাহু বরাবর, সেই বাহু বরাবর কিন্তু শুধুমাত্র স্টার রয়েছে। তো আমরা শুরু করি। এই ধরনের শেপের জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে স্টার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পেস রয়েছে, স্পেসগুলোকে আমরা ড্যাশ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যদি স্পেসের কথাটা চিন্তা করি, দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রথম রোতে স্পেস আছে 3টা, দ্বিতীয় রোতে স্পেস আছে 2টা, তৃতীয় রোতে স্পেস আছে 1টা, চতুর্থ রোতে কোনো স্পেস নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন এর মান যদি 4 হয়, এন মানে হচ্ছে নাম্বার অফ রোজ, তাহলে এখানে আমাদের আই এর মানের সাথে কম্পেয়ার করলে আমাদের স্পেসটা আসলে আসে হচ্ছে এন মাইনাস আই। এটা আমরা আমাদের আগের ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করেছি, তাই আমি যদি আপনারা এই জিনিস না বোঝেন তাহলে আমি সাজেশন দিব যে আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখে আসেন। তো আমরা এখন আমাদের স্টারটা নিয়ে একটু আলোচনা করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে স্টারগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র বাহিরের দিকে রয়েছে, ভিতরের দিকে কোনো স্টার নেই। তাহলে আমরা যদি বলি যে আমাদের যে স্টার, সেই স্টারটা হয় লাস্ট পজিশনে হবে অথবা ফার্স্ট পজিশনে হবে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে আসলে যে এখানে কি হচ্ছে। তা মানে এখানে জিনিসটা বোঝার জন্য আমি আরেকটু সোজা করে দিই। সেটা হচ্ছে, দেখেন এখানে এই স্টারের জায়গায় কিন্তু মাঝখানে স্পেস প্রিন্ট হয়েছে। তাহলে এখানে টোটাল এই পিরামিডটাতে টোটাল প্রিন্ট হতো কত? এই যে প্রথম রোতে একটা কলাম প্রিন্ট হতো, দ্বিতীয় রোতে কলাম প্রিন্ট হতো 3টা, তৃতীয় রোতে কলাম প্রিন্ট হতো 5টা, আর চতুর্থ রোতে কলাম প্রিন্ট হতো 7টা। অর্থাৎ আপনি যদি জিনিসটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে 1-এর সাথে 2 যোগ করলে হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। অর্থাৎ এইটা একটা সিরিজ, ঠিক আছে। অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এখানে এটা যদি আই এর মান যদি হয়, এটা
আই এর মান যদি হয় এখানে 0, এটা যদি হয় আই এর মান 1, এটা যদি আই এর মান হয় 2, এটা যদি আই এর মান হয় 3, তাহলে এখানে প্যাটার্নটা লক্ষ্য করুন যে এটা প্যাটার্নটা হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1। এটা কিন্তু হচ্ছে টোটাল কলাম সংখ্যা পার রোতে, মানে প্রত্যেক রোতে কতগুলো কলাম প্রিন্ট হবে সেটা হচ্ছে এটা। এখন জিনিসটা দেখেন যে এখানে আমাদের যদি আমি আয়ের মান 0 বসাই, আমি যদি এখানে আয়ের মান 0 বসাই তাহলে 2 ইন্টু 0 মানে 0 প্লাস 1 মানে 1। আবার যদি 1 বসাই 1, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে 2, 2 আর 1-এ 3, 2 দুগুণে 4 আর 1-এ 5, 3 দুগুণে 6 আর 1-এ 7। তো আমাদের এটা হচ্ছে যে প্রত্যেকটা রোতে কতগুলো করে কলাম প্রিন্ট হবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এখানে আয়ের মান কিন্তু সব জায়গায়, মানে এই স্টারগুলো কিন্তু সব জায়গায় প্রিন্ট হবে না। কোথায় কোথায় হবে স্টারগুলো, কোথায় কোথায় হবে একটা জিনিস দেখেন যে এখানে আয়ের মান কিন্তু 0, এখানে আয়ের মান 0, এখানে আয়ের মান 0, এখানে আয়ের মান 0। এখানে আয়ের মান হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1, এখানে আয়ের মান হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1, এখানে হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1, এখানে হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1, মানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7। আরেকটা হচ্ছে কি যে আমাদের লাস্ট রোতে অর্থাৎ আয়ের মান যখন n-1 হবে তখনই কিন্তু শুধুমাত্র সবগুলোতে প্রিন্ট হচ্ছে। তাহলে আমাদের এখানে 3 ধরনের শর্ত হচ্ছে। তা আমরা শর্তগুলো একটু দেখে ফেলি। শর্তগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ফার্স্ট শর্ত, সেটা হচ্ছে যে আয়ের মান যদি 0 হয় তাহলে কি হবে, স্টার প্রিন্ট হবে। আচ্ছা, 2 নম্বর শর্ত, যদি আয়ের মান কি হয় 2 ইন্টু আই প্লাস 1 হয়, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেকেন্ড লুপ বা নেস্টেড লুপটা তো আসলে জে দিয়ে কন্ট্রোল হবে, তো জে অথবা কে আমি জে দিচ্ছি, ঠিক আছে। আর 3 নম্বর শর্তটা হচ্ছে যে যদি আয়ের মান কি হয় n-1 এর সমান হয়। আমাদের এখানে n এর মান কত ছিল, আমাদের এখানে n এর মান ছিল 4, কারণ এখানে নাম্বার অফ রোজ কত 4, তাহলে এখানে n এর মান যদি 3 হয় অর্থাৎ n-1 হয় 3 অর্থাৎ n-1, সেক্ষেত্রেই কিন্তু আমাদের স্টার প্রিন্ট হবে। তাহলে আমাদের শর্তগুলো কি কি দেখলাম স্টারের, যে হয় জে এর মান 0 হতে হবে, মানে প্রথম কলমটা হতে হবে, অথবা জে এর মান 2 ইন্টু আই প্লাস 1 হতে হবে অর্থাৎ লাস্টের কলমটা হতে হবে, অথবা আয়ের মানটা যদি n-1 হয় সেক্ষেত্রে সবগুলোতেই কী হবে, স্টার প্রিন্ট হবে। তাহলে এই 3টা শর্ত হচ্ছে কার জন্য, স্টার প্রিন্ট করার জন্য। তো আমরা কোডটা দেখে নেই। দেখেন এখানে এটা হচ্ছে স্পেস প্রিন্ট করা কোড, যেখানে আমরা রোজ i-1 দিছি, এখানে 0 থেকে শুরু করেছিলাম তাই এখানে একটা -1 এক্সট্রা দেওয়া হয়েছে। এইখানে দেখেন এই যে আমরা বলেছিলাম যে হয় যদি প্রথম কলামটা হয় অর্থাৎ k = 0 হয়, অথবা লাস্টের কলামটা হয় k = 2y + 1। যেহেতু আমরা এখানে জিনিসটা 0 থেকে শুরু করেছি সেহেতু আমাদের এখানে 2y + 2 ইন্টু আই দেওয়া আছে, +1টা দেওয়া নেই। আর হচ্ছে যে লাস্টের রোতে যে সবগুলোতেই স্টার প্রিন্ট হবে, সেটা হচ্ছে এই যে লাস্টের রো এর জন্য এইটা হচ্ছে লাস্টের রো এর জন্য কন্ডিশনটা, যে যদি i = ρ-1 হয়, অর্থাৎ আমরা একটু আগে যেটা বলেছিলাম যে i = যদি n-1 হয় তাহলে কিন্তু সবগুলোতে প্রিন্ট হবে, ঠিক আছে। আর তাছাড়া যা আছে বাকি সবগুলোতেই শুধুমাত্র স্পেস প্রিন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের হলো পিরামিড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা পারবেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।